সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে নারী এবং পুরুষের আদর্শ। অর্থাৎ একজন নারী এবং পুরুষকে আদর্শবান হতে হলে কি কি গুণ থাকা প্রয়োজন, এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলে আমার বক্তব্য শেষ করবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আহজাবের 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই 10টি গুণের কথা বলেছেন। অর্থাৎ এই 10টি গুণ যদি আমরা পালন করতে পারি তাহলে আমি আপনি আদর্শবান হিসাবে বিবেচিত হব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা সেই 10টি গুণ একটি একটি করে খুব সংক্ষিপ্ত আকারে কোরআন এবং সুন্নাহ থেকে শোনার চেষ্টা করব। 10টি গুণের মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে একজন নারী এবং পুরুষকে আদর্শবান হতে হলে মুসলিম হতে হবে। সর্বপ্রথম কি হতে হবে? মুসলিম হতে হবে। পয়েন্টগুলো মনে রাখবেন, আমি জিজ্ঞাসা করব, যদি জিজ্ঞাসা করি বলতে পারেন তাহলে বুঝবো যে আপনি বক্তব্য বুঝেছেন, তাহলে বুঝেননি। তাহলে 1 নম্বর যে গুণটি সেটি হচ্ছে একজন নারী এবং পুরুষকে আদর্শবান হতে হলে সেটি হচ্ছে মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। আর মুসলিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আর পরিভাষায় বলা হয় আল্লাহ এবং তার রাসূলের আইন মেনে চলা। কিন্তু এখানে মুসলিমের একটি হাদিসের সংজ্ঞা চলে এসেছে যে মুসলিম হতে হলে আপনাকে আমাকে পরিপূর্ণ মুসলিম হতে হবে, শুধু নামে মুসলিম না, পরিপূর্ণ মুসলিম। আর পরিপূর্ণ মুসলিম কিভাবে হতে হবে আসুন আমরা হাদিস থেকে জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলেছেন এ মর্মে হাদিস এসেছে বুখারী মুসলিম 6 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে পরিপূর্ণ মুসলিম তো সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্যান্য মুসলিমগণ নিরাপদে থাকে। মনে হয় বুঝাইতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে একজন মুসলিম তখনই পরিপূর্ণ হবে যখন তার হাত এবং জবান থেকে অন্যান্য মুসলমান নারী পুরুষ নিরাপদে থাকবে। এবার আসুন তো যে আপনি আমি চিন্তা করেন যে আপনি আমি পরিপূর্ণ মুসলিম হতে পেরেছি কেন কিনা। কেন? আপনি সামান্য একজন রিক্সা চালক দিয়ে উদাহরণ দিই, একজন রিক্সা বা অটোওয়ালাকে 5 টাকার জন্য গাড়ি দেন না? এমন রিক্সাওয়ালা আছে গরিব মানুষ 5 টাকার বেশি চাওয়ার কারণে ধমক মেরে বলি, তোমার ন্যায্য ভাড়া যেটা সেটাই নেবা। অনেকে আছে মেরে দিতাম। তাহলে এটা পরিপূর্ণ মুসলিমের আলামত নয়। পরিপূর্ণ মুসলিম তখনই হতে পারবেন যখন আপনার হাত থেকে একজন মুসলমান নিরাপদে থাকবে, অর্থাৎ তাকে গালিও দেওয়া যাবে না, মারাও যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আদর্শবান হতে হলে আমাদেরকে 1 নম্বর যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে পরিপূর্ণ মুসলিম হতে হবে। শুধু মুসলিম হলে চলবে না, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় আদর্শবান হওয়ার জন্য মুমিন হওয়া। অর্থাৎ মুমিন হতে হলে আপনাকে আমাকে এখানে বেশ কয়েকটি গুণ রয়েছে মুমিনের। সেই গুণগুলি যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে আপনি আমি পরিপূর্ণ মুমিন হতে পারব না। মুমিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, আর কোরআনে উপস্থাপিত বিষয়সমূহকে সত্য বলে মেনে নেওয়া, এটাই হচ্ছে মুমিনের সংজ্ঞা। তাহলে মুমিন হতে হলে মুমিনের কিছু ব্যবহারিক গুণাবলী রয়েছে। কি রয়েছে? ব্যবহারিক গুণাবলী রয়েছে। সেই গুণগুলি কি আসুন আমরা জানি, হাদিস থেকে জানবো।
মানুষের মন গড়া কথা জানবো না আমরা। স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন একজন মুমিনকে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য, সেটাই আমরা জানবো এবং সেটাই পালন করার চেষ্টা করব। মুমিনের এক নম্বর গুণ হচ্ছে عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট, তার সন্তান, তার পিতামাতা এবং সমস্ত মানুষ প্রিয়তম না হব। কে বলছেন এটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলছেন? যে তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের নিকট, তোমাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, পিতা মাতা, আত্মীয় স্বজন, অর্থাৎ পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত প্রিয় না হবো। তাহলে পরিপূর্ণ মুমিন হতে হলে আমাদের কি করতে হবে? এক নম্বর গুণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কি করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এবার দুই নম্বর গুণ কি? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কথা খুব কমই আমাদেরকে বলেছেন। কি কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। যার আমানতদারিতা নেই তার কি নাই? ঈমান নেই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার অঙ্গীকারের মূল্য নেই তার দ্বীন ধর্ম কিছুই নেই। মনে হয় বুঝাইতে পারিনি কথাটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার আমানতদারিতা নেই, কি নাই? আমানতদারিতা নেই, অর্থাৎ কোনো কিছু আমানত যদি তাকে দেওয়া হয় সেটা সে কি করে? খেয়ানত করে। হ্যাঁ? আর যার অঙ্গীকারের মূল্য নেই তার মানে হচ্ছে সে যদি ওয়াদা করে, কি করে? ওয়াদা করে, সে ওয়াদা ঠিক রাখে না। এই দুইটা জিনিস যার নাই তার ঈমানও নেই, দ্বীন ধর্ম কিছুই নাই। কে বলেছেন এটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার কথা? এটা কি কোনো মানুষের কথা? সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিন হতে হলে আমানতদারিতা রক্ষা করতে হবে। কি করতে হবে? আমানতদারিতা রক্ষা করতে হবে। ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখতে হবে। এটা হচ্ছে মুমিনের গুণ, 2 নাম্বার গুণ। কয় নাম্বার? 2 নাম্বার গুণ। এবার আসুন 3 নাম্বার গুণ কি? 3 নাম্বার গুণ হচ্ছে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান قال إذا سرتك سيئتك وساءتك قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে এসে জিজ্ঞাসা করলেন মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? ঈমানটা কি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো ঈমান কি জিনিস দেখো। ঈমান তোমার মধ্যে আছে কিনা তুমি নিজেই বুঝতে পারবে। সে সাহাবীকে বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ক্বালা লা ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তুমি কোনো ভালো কাজ করবে। কি করবে? যখন তুমি কোনো ভালো কাজ করবে সে ভালো কাজ তোমাকে আনন্দ দিবে। ওয়াসাআতকা সাইয়্যাতুকা, যখন তুমি কোনো খারাপ কাজ করবে সে খারাপ কাজ তোমার মন থেকে কষ্ট দিবে, পীড়া দিবে। এই কাজটা আমি খুব করে ফেললাম, আমি অমুক ভাইকে কষ্ট দিয়ে ফেললাম, সে কষ্ট পেয়েছে। আপনি মনের দিক থেকে খুব কষ্ট পাবেন। ফাআনতা মুমিন, তখনই তুমি মুমিন। এই যে দেখেন, তার মানে হচ্ছে আমরা যখন কোনো ভালো কাজ করি, কোনো অসহায় মানুষকে দান করি, একজন মুসাফিরকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াই,
বা কাউকে কোনো কিছু দিই, তখন মনের দিক থেকে শান্তি লাগে না, ভালো লাগে না? কাউকে কিছু দিতে পারলে তো ভালো লাগে না, লাগে না আপনাদের? লাগে, লাগে। আর যদি যদি কোনো খারাপ কাজ করে ফেলেন, যদি আপনি মুমিন হন, আপনার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে অবশ্যই আপনি খারাপ কাজ করা, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক অবুঝে হোক, আপনি করে ফেলেছেন, তখন আপনি কষ্ট পাচ্ছেন। এটাই হচ্ছে মুমিনের পরিচয়। তাহলে আপনাকে আমাকে মুমিন হতে হলে তিনটি গুণ থাকতে হবে আপনার মধ্যে। এক নাম্বার গুণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি ভালো বাসতে হবে। দুই নাম্বার গুণ হচ্ছে আমানতদারিতা রক্ষা করতে হবে এবং ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখতে হবে। তিন নাম্বার গুণ হচ্ছে, তিন নাম্বার গুণ কি? ভালো ভালো কাজ করতে হবে, খারাপ কাজ করা যাবে না। হ্যাঁ, ভালো কাজ করতে হবে, হ্যাঁ, খারাপ কাজ করা যাবে না। তাহলে আপনি আমি পূর্ণ মুমিন হতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাহলে আদর্শবান হওয়ার জন্য দুই নাম্বার যে গুণটি, সেটি হচ্ছে মুমিন হওয়া, পূর্ণ মুমিন। শুধু মুমিন নয়, কি হওয়া? পূর্ণ মুমিন। আপনাদের আলোচনা মনে আছে তো নাকি? বিষয় মনে আছে? কি নিয়ে আলোচনা করছি আমি? আমি আলোচনা করছি আদর্শবান হওয়ার জন্য, একজন নারী এবং পুরুষকে আদর্শবান হওয়ার জন্য যে যে গুণ থাকা প্রয়োজন সেগুলো। তাহলে কয়টা আলোচনা হলো? দুইটা। এবার তিন নাম্বার গুণ। তিন নাম্বার গুণ হচ্ছে আল্লাহর দিকে মনোনিবেশকারী হওয়া। আল্লাহর দিকে কি করতে হবে? মনোনিবেশ করতে হবে, ইবাদতের মাধ্যমে হোক, যার মাধ্যমে, বিশেষ করে ইবাদতে অথবা রাত্রে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাওয়া। এ মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বরে আয়াতে বলছেন যে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল সাজিদা, যে ব্যক্তি রাত্রিকালে দাঁড়িয়ে অথবা সিজদার মাধ্যমে ইবাদত করে, ইয়াহদারুল আখিরাতা, এবং আখিরাতকে ভয় করে, ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি, এবং রবের রহমতের প্রত্যাশা করে, নিরাশা হয় না, সেই হচ্ছে আল্লাহর দিকে মনোনিবেশকারী পুরুষ। তার মানে এই আয়াতে একটি গুণ ফুটে উঠে, সেটি হচ্ছে যে একজন আদর্শবান লোকের গুণ হচ্ছে রাত্রি জেগে আল্লাহর কাছে চাওয়া, ইবাদত করা, দাঁড়িয়ে হোক অথবা সিজদার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, তাহলে তিন নাম্বার যে গুণটি, সেটি হচ্ছে আপনাকে আমাকে আল্লাহর দিকে মনোনিবেশকারী হতে হবে। কি হতে হবে? মনোনিবেশকারী হতে হবে। সেটি হচ্ছে ইবাদতের মাধ্যমে, দাঁড়িয়ে হোক অথবা সিজদার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এটা গেল তিন নাম্বার গুণ। চার নাম্বার গুণ, আদর্শবান হওয়ার জন্য চার নাম্বার গুণ হচ্ছে সর্বদাই সত্য কথা বলতে হবে, সত্য এবং ন্যায় নিষ্ঠা হতে হবে। কি হতে হবে? সত্য এবং ন্যায় নিষ্ঠা হতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। সত্য কথা বললে সত্য মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আর মিথ্যা কথা বললে মানুষকে এই মিথ্যা কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তার প্রমাণ কি? হাদিস শুনুন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদকি, তোমরা সত্যকে আঁকড়িয়ে ধরো। তোমরা কি করো? সত্যকে আঁকড়িয়ে ধরো। কেন সত্যকে আঁকড়িয়ে ধরবে? ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, এই সত্য মানুষকে পুণ্যর দিকে নিয়ে যায়, নেকির দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই পুণ্য, এই নেকি মানুষকে কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া মা ইয়াজালু রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকান, যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে, সত্য কথা বলার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাকে সত্যবাদী বলে লিখে রাখা হয়। পক্ষান্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, এই মিথ্যা তাকে পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই পাপ তাকে জাহান্নামে নিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক।
আর যে ব্যক্তি সর্বদাই মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাকে মিথ্যাবাদী বলেই লিখে রাখা হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আপনাকে আমাকে সর্বদাই সত্য কথা বলতে হবে, ন্যায় নিষ্ঠার সাথে চলতে হবে। আর সত্য কথা বললে আপনি আমি জান্নাতে যাব, আর মিথ্যা কথা বললে কোথায় যাব? জাহান্নামে যাব। তাহলে আদর্শবান হওয়ার জন্য আপনাকে আমাকে যেটা মানতে হবে যে সর্বদাই সত্য কথা বলতে হবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই হলো 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ, আদর্শবান হওয়ার জন্য 5 নাম্বার গুণ হচ্ছে সত্যের পথে দৃঢ়তা অবলম্বন করা, অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে আপনাকে আমাকে। সে যাই হোক না কেন, আপনার পিতা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, ছেলে মারা গিয়েছে, ধৈর্য হারা যাবে না। আপনাকে আল্লাহ এমন অসুখ দিয়েছে যেটা দেওয়ার কারণে আপনি অধৈর্য হয়ে পড়ছেন, কিন্তু এটা করা যাবে না, ধৈর্য হারা যাবে না। ধৈর্য হারাইলেই শেষ। আর ধৈর্য যদি ধরতে পারেন আপনি, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রাদের 24 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। কি জন্য শান্তি? বিমা সাবারতুম, ওই যে দুনিয়াতে তুমি ধৈর্য ধারণ করেছিলে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরীক্ষা করেছিলেন যে অসুস্থতা দিয়েছিলেন, তোমার পিতা মারা গিয়েছিল, তোমার মা মারা গিয়েছিল, তোমার সন্তান মারা গিয়েছে। ওই সন্তান, পিতা মাতা বা অসুস্থতার কারণে তুমি ধৈর্য হারা হওনি, ওই কারণে তুমি ধৈর্য ধারণ করেছিলে, এই জন্য তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ফানি'মা উকবাদ দার, তোমাদের এই পরিণাম কি হোক, কতই না চমৎকার। সেদিন কে বলবে? জান্নাতের ফেরেশতাগণ বলবে আপনাদেরকে। জান্নাতে ফেরেশতাগণ এই কথা বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, তাহলে কোনো ক্রমেই কি করা যাবে না? ধৈর্য হারা যাবে না। এখন তো আমরা একটু কিছু হলেই হা হুতাশ করে ফেলি। কি করি? হা হুতাশ করে ফেলি, ধৈর্য হারা, অল্পতেই মানে ধৈর্য হারা হয়ে যায়। এটা করা যাবে না। আপনি ধৈর্যের সাথে আল্লাহর কাছে চান, আল্লাহ আমার মা মারা গিয়েছে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করো। আল্লাহ জানি না কবরে কি অবস্থায় আছে, আল্লাহ যদি কোনো ভুল করে থাকে, আল্লাহ তুমি তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ আমি অসুস্থতায় ভুগছি, আল্লাহ আমার স্ত্রী অসুস্থতায় ভুগছে, আল্লাহ তুমি তাকে শিফায়ে কামিলা দান করো, শিফায়ে আজিলা দান করো, পরিপূর্ণ শিফা দান করো। এইভাবে আল্লাহর কাছে চাইতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, তাহলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন, নচেত সফলতা অর্জন করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আদর্শবান হওয়ার জন্য 5ম নাম্বার যে বিষয়টি, সেটি কি? ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। মনে আছে? আলোচনাগুলো মনে আছে? এবার 6 নাম্বার বিষয়, আদর্শবান হওয়ার জন্য 6 নাম্বার যে গুণটি থাকতে হবে সেটি হচ্ছে আল্লাহর নিকট বিনয়ী নম্র হওয়া। অর্থাৎ যখন আপনি আমি সালাতে দাঁড়াবো, তখন আল্লাহর নিকট বিনয়ী নম্র ভয় ভীতি হয়ে দাঁড়াবো, খুশু নিয়ে দাঁড়াবো। না হলে আপনি আমি সফল হতে পারবো না, আপনার আমার ইবাদত কবুল হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি ইবাদত করতে এসেছি মসজিদে বা সালাত আদায় করতে এসেছি, এসে যদি আপনি আমি তো খুশু না থাকে, ভয় ভীতি না থাকে, আপনি সালাত পড়তে লেগে এদিক ওদিক তাকান বা কোনো কথা বলেন, বা কেউ সালাত আদায় করছে তার সালাতে ডিস্টার্ব করছেন বা জোরে কথা বলছেন, ইবাদত করতে এসে পাপ করে বসলেন, নেকির পরিবর্তে কি করে বসলেন? পাপ করে বসলেন, তাহলে আপনি আপনার ইবাদত তো কবুল হইলই না, আরেকজনের ক্ষতি করে বসলেন। আপনাকে আমাকে ইবাদত করতে হলে, আল্লাহর নিকট দাঁড়াইতে হলে ভয় ভীতি নিয়ে, খুশু নিয়ে দাঁড়াতে হবে, তাহলে আপনি আমি সফল কাম হতে পারবো। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুমিনের 1 এবং 2 নম্বর আয়াত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়েছে। কি জন্য সফল কাম হয়েছে?
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় ভীতি নিয়ে খুশু নিয়ে নিজেদের সালাত আদায় করেছে। এই দেখেন, এর কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কার আয়াত এটা? মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে নামাজে এসে দাঁড়ালে আপনাকে আমাকে বিনয়ী নম্র ভয় ভীতি নিয়ে দাঁড়াতে হবে, তাহলে আপনি আমি সফল কাম হতে পারবো, নচেত সফল কাম হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাহলে আদর্শবান হওয়ার জন্য এটি হচ্ছে কয় নাম্বার গুণ? 6 নাম্বার। 6 নাম্বার গুণটা কি? ভয় ভীতি নিয়ে বিনয় নম্র ভাবে আল্লাহর কাছে কি করতে হবে? দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, 7 নাম্বার যে গুণ সেটি হচ্ছে কি? দানশীল হওয়া। বেশি বেশি দান করতে হবে। বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, পূর্বপুরুষ অনেকেই মারা গিয়েছে, খালা মারা গিয়েছে, নানা মারা গিয়েছে, জানেন না কবরে কি অবস্থায় আছে? আপনি জানেন? আপনি আমি কি বলতে পারবো তারা কবরে কি অবস্থায় আছে? বলতে পারবো না। এই জন্য দান করতে হবে, বেশি বেশি করে দান করতে হবে। মসজিদ, মাদ্রাসায়, তারপর ঈদগাহ, গোরস্থান, যারা অসহায়, দরিদ্র, যারা চাই সায়েল, অনেকে মুসাফির আছে চাইতে, তাদেরকে দান করবেন, দিবেন। তাহলে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদর্শবান হিসেবে বিবেচিত হব। আর দান করলে এই দানের যে কত বড় একটা শক্তি, যেটা একটি হাদিস না শুনলে আপনি বুঝতে পারবেন না। হাদিসটা শুনেন আগে। عن أبي عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة تطفي عن أهلها حر القبور وإنما يستذل المؤمن يوم القيامة في ظل صدقته। হযরত আবু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাস সাদাকাতা তুতফি আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয় সাদাকা মানুষের দান, এই দান মানুষের কবরের গরম শাস্তিকে নিভিয়ে দেয়, বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কে বলছেন এটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দান, এই সাদাকা মানুষের কবরে যদি গরম শাস্তি হয়, খুব ভয়ানক শাস্তি হয়, আপনি যদি দান করেন, এই দান তার কবরের গরম শাস্তিকে কি করে? নিভিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। সুসংবাদ শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। আপনি এত বড় একটা নিয়ামত আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, তাহলে আপনি কেন সুবহানাল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন। বলতে কি টাকা লাগে নাকি? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলতে কি টাকা লাগে? শক্তি ক্ষয় হয়, খিদা লাগে, আর তৃপ্তি পাওয়া যায়। আপনি যদি ইবাদত করেন, আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করেন, আল্লাহর কাছে চান যে এই সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো যদি পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে সমস্যা নাই, আপনি বলবেন মাঝে সাঝে। বলছিলাম হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই সাদাকা, দান মানুষের কবরের গরম, মানুষের এই কবরের গরমের শাস্তি, কবরের গরম শাস্তিকে নিভিয়ে দেয়। ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিন, এই সাদাকাকারী কাল কিয়ামতের দিন তার সাদাকার ছায়া তলে থাকবে। সুবহানাল্লাহ। যেদিন আরশের ছায়া ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। তাহলে আদর্শবান হওয়ার জন্য 7 নাম্বার যে বিষয়, সেটি হচ্ছে কি করতে হবে? বেশি বেশি আপনাকে আমাকে দান করতে হবে। অনেক মানুষ আছে কানজুস, কিপটা বলা হয়। সম্পদ থেকে যাবে আপনার, আপনার উত্তরসূরিরা, ওয়ারিসরা আপনি মরার পরপরই ভাগ বাটোয়ারা করে খাবে, আপনার কোনো কিছু লাভ হবে না। আপনি যেটা দান করবেন সেটাই উপকারে আসবে। আপনি যেটা মসজিদ মাদ্রাসায় দিয়ে যাবেন সেটা আপনার জন্য কি উপকারে আসবে, সেটা আপনি সাথে নিয়ে যেতে পারবেন, তাছাড়া কিছুই সাথে যাবে না আপনার। সম্মানিত উপস্থিতি,
অতএব বেশি বেশি করে দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, এ গেল 7 নাম্বার বিষয়। 8 নাম্বার বিষয়, আদর্শবান হওয়ার জন্য আপনার যে বিষয়টি সেটি হচ্ছে সিয়াম পালন করা। আমাদেরকে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। রমাদান মাসে আমরা সিয়াম পালন করি, এগুলো হচ্ছে ফরজ সিয়াম, এটাই তো পালন করতেই হবে, কোনো মাপ নাই। আছে আপনি সুস্থ থেকে হাঁটা চলা করে রমজান মাসে সিয়াম ছাড়তে পারবেন? পারবেন না। এটা ফরজ। এটা কি ফরজ? আপনার আমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের জাতিকে যেভাবে সিয়ামকে ফরজ করে দিয়েছিলেন, ঠিক তেমনই ভাবে আমাদের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছে, যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহকে ভয় করতে পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে আর কি সিয়াম আছে যে হুজুর এগুলো আমরা পালন করব? এই রমজান মাসের বাইরেও কিছু সিয়াম আছে যেগুলো আমরা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। রমজান মাসের বাইরে সিয়াম নাই, নফল সিয়াম, আশুরার সিয়াম, মুহররমের সিয়াম, তারপর আরাফার সিয়াম, তারপরে আরো আদার্স যে সিয়াম গুলো আছে, এগুলো আমরা কি করব? বেশি বেশি করে পালন করার চেষ্টা করব। আর যদি আমরা সিয়াম পালন করি তাহলে আমরা এর প্রতিদানটা কি পাবো? এ মর্মে হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, কে বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি সিয়াম পালন করবে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পর দূরে রাখবেন। মনে হয় বুঝেননি ভালো করে, আরেকবার বলি সহজ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি একটি সিয়াম পালন করে, কয়টা? একটা। আল্লাহর রাস্তায় একটি সিয়াম পালন করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথে দূরে রাখবেন। অর্থাৎ 70 বছর একটি ঘোড়া চালিয়ে যতদূর যাওয়া যায় ততদূর। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে আদর্শবান হতে হলে বেশি বেশি কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে 9 নাম্বার বিষয় আদর্শবান হওয়ার জন্য, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। কি করতে হবে? লজ্জা স্থানের হেফাজত করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকাল যে অবস্থায় এসে দাঁড়িয়েছি এই যুগে, তাতে মানুষ ঈমান তো থাকছেই না, লজ্জা স্থান হেফাজত করা মুশকিল। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে মানুষ কোন জিনিসে কোন কাজটি করলে সবচেয়ে বেশি জান্নাতে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহ ওয়া হুসনুল খুলক, উত্তম চরিত্র এবং আল্লাহকে ভয় করা। অর্থাৎ আল্লাহকে ভয় করা এবং উত্তম চরিত্র হলে মানুষ সবচেয়ে কি যায়? বেশি বেশি জান্নাতে যায়। অধিকাংশ মানুষ জান্নাতে যাবে এই কারণে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সবচেয়ে মানুষ কি কারণে মানুষ জাহান্নামে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ফামু ওয়াল ফারজু, এই লজ্জা স্থান এবং মুখের কারণে। কিসের কারণে? লজ্জা স্থান এবং মুখের কারণে মানুষ জাহান্নামে যায়। কেন? আপনি আমি চামড়ার মুক্ত হই, কখন কি বলে ফেলি হুঁশ থাকে না। বন্ধু বান্ধবের সাথে আছি, চলতে চলতে একটা খারাপ কাজ করে ফেললাম, একটা খারাপ কথা বলে ফেললাম, এই যে আপনি মুখ দ্বারা একটা গুনাহ করে ফেললেন, এর জন্য আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি রাস্তা দিয়ে চলছেন বা কোথায় গেলেন বা হঠাৎ করে জেনা করে ফেললেন, এই জাহান্নামে চলে গেলেন। অতএব লজ্জা স্থানের হেফাজত করতে
করতে হবে, এটা হচ্ছে মানুষের সবচাইতে জাহান্নামে যাওয়ার জন্য বড় মাধ্যম এবং জান্নাতে যাওয়ার জন্য বড় মাধ্যম। এবার আমি হাদিস দেখেন, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। আন সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত সাহল বিন সা'দ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমার কাছে দুইটি জিনিসের জিম্মাদার হয় তাহলে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সেই দুইটি জিনিস কি? এক হচ্ছে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান। দুই চোয়ালের মধ্যবর্তী স্থান কি? মুখ। আর দুই পায়ের মধ্যবর্তী স্থান, তার মানে লজ্জা স্থান। এই দুইটি জিনিসের যদি কেউ জিম্মাদার হয় আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। স্বয়ং এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। অতএব আপনাকে আমাকে যে কোনো মূল্যেই আপনাকে আমাকে এই লজ্জা স্থান এবং মুখ হেফাজত করে চলতে হবে। আপনাকে আমাকে যদি জান্নাতে যেতে হয় তাহলে আপনি আমি অবশ্যই মুখে যা আসে তাই বলে ফেলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাহলে আদর্শবান হওয়ার জন্য 9 নম্বর যে বিষয় সেটি হচ্ছে কি করতে হবে? লজ্জা স্থানের হেফাজত করতে হবে। সম্মানিত উপস্থিতি, 10 নম্বর বিষয়, আমরা শেষ পর্যায়ে এসে গেছি। 10 নম্বর বিষয় হচ্ছে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। আদর্শবান হতে হলে আপনাকে কি করতে হবে? আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। কেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন? আল্লাহ যেটা দিতে পারে ওটা কেউ দিতে পারে না। যেটা দিবে আল্লাহ সেটা কোনো মানুষে দিতে পারবে? আল্লাহ যা দিবে সেটা মানুষ ঠেকাইতেও পারবে না, দিতেও পারবে না। তাহলে আল্লাহকে আপনাকে বেশি বেশি স্মরণ করতে হবে। ছেলের চাকরি হয় না, আল্লাহকে বলেন। স্ত্রী অসুস্থতায় ভুগছে, আল্লাহকে বলেন। মা অসুস্থতায় ভুগছে, আল্লাহকে বলেন। আপনি কোনো সমস্যায় পড়েছেন, আল্লাহকে বলেন। যে কোনো সমস্যাতে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি এই সমস্যায় ভুগছি, আমার ছেলেটা চাকরি হচ্ছে না, মা অসুস্থ, আল্লাহ আমি এই বিপদে আছি, আল্লাহ তুমি ডাক্তারের বড় ডাক্তার, আল্লাহ তুমি ছাড়া কেউ এই বিপদ থেকে উদ্ধার করতে পারে না, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহকে বলবেন, দূরে কাজ সলাত আদায় করবেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ আপনাকে দিতে প্রস্তুত আছেন, সর্বদাই দিতে প্রস্তুত আছেন। আপনি আমি চাইতে পারি না বলে আল্লাহ দেয় না, চাইলেই দিবে। এ মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 41 নম্বর আয়াতে বলছেন, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে, ওয়াযকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। ওয়াযকুর রাব্বাকা, আপনি আপনার রবকে বেশি বেশি স্মরণ করুন। ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, এবং সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করুন। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটি আয়াতে বলছেন, সূরা আহজাবের 41 নম্বর আয়াতে বলছেন ঈমানদারগণকে ডেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি ডাকো। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোমাদেরকে দিবে। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, যে কোনো মূল্যেই হোক না কেন, আপনি যেই বিপদে পড়েন না কেন, এর বাইরে যাওয়া যাবে না। আপনি মানুষের কাছে চায়া পাবেন না। মানুষ আপনাকে চায়া মন ভরাইতে না পারলেও আল্লাহ আপনার মন ভরাবে। এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আল্লাহর কাছে চান। একটা ঘটনা বলে শেষ করছি, বক্তব্য শেষ হয়ে গেছে। পয়েন্টগুলো 10টি আলোচনা, এই 10টি গুণ যদি আপনি আমি পালন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, দেখেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন শেষে যে আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি ক্ষমা এবং বড় প্রতিদান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে এই ঘোষণা দিয়েছেন যে কোনো মানুষ যদি, কোন নারী এবং নর যদি এই 10টি বিষয় পালন করতে পারে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে বড় প্রতিদান দিব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ পর্যায়ে একটা ঘটনা বলি। একজন ব্যক্তি আমার পরিচিত ঋণ নিয়ে ব্যবসা করতেন। তো ব্যবসা করতে গিয়ে তিনি দেখছেন যে কোনো কিছুই হচ্ছে না। ব্যবসাতে তো লাভ লস আছেই নাকি?
তো উনি কোনো কিছু কুলাইতে পারছে না। তো আমার এক ওস্তাদের কাছে উনি আসলেন, এসে বললেন, হুজুর আমি এই সমস্যায় ভুগছি। উনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, না করতেন, বাট ওনার মুখে দাড়ি ছিল না। তো আমার ওস্তাদ দুইটা কথা বললেন ওনাকে। এক, আপনি দাড়ি ছাড়বেন, আপনি কি করবেন, দাড়িটা ছেড়ে দেন। দুই, প্রতিদিন রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে চান। তিনি সেই দিন থেকে সেই কাজ করতে লাগলেন। আলহামদুলিল্লাহ, আজকে তিনি কোটিপতি, ছেলে ডাক্তার, বিশাল পরিবর্তন চোখের সামনে, আপনি চোখের সামনে দেখা ঘটনা বলতেছি। অতএব আপনারা যারা সমস্যায় ভুগছেন বা সমস্যায় আছেন, আপনাদের কাছে অনুরোধ করব আল্লাহর কাছে, যে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহকে বলেন। শেষ রাত্রে এসে আল্লাহ এই সামাউদ্দুনিয়া আসমানে নেমে আসেন, নেমে এসে বলেন, কই আমার বান্দারা কি আছে, কি চাও তোমরা আমার কাছে, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন, বিশেষ করে আজকে যে বিষয়টি আলোচনা করা হলো, যে বিষয়ের প্রতি আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলকে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। সকলকে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তাহাজ্জুদের সালাত আদায় করার তৌফিক দান করেন। সকলকে আল্লাহুম্মা আমিন।